আমাদের কিছু এমন মেয়ে আছে যারা কাপড়টাও ঠিক মতন গায়ে দেয় না। জলসা মাহফিল গুলো এখন জাহান্নাম আর কারখানা তৈরি করছে কিছু কিছু মহিলা। করছেন আপনারা জলসায় নাগরদোলনা বসে যাচ্ছে, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জলসায় জাম্পিং বসছে, জাম্পিং বললে বলে বাচ্চাদের শখ, তারা টিভি লাগিয়ে গানটাও চালিয়ে দাও, বাচ্চারা ওটাও শখ করে। কথা বলে না, বাচ্চারা তো ওটাও শখ করে। টিভি লাগিয়ে ভিডিও গেম খুলে দেন, বাচ্চারা ওটাও শখ করে। খুলে দেন, বাচ্চারা ওটাও শখ করে। মেলায় সে ঘুরনি নাম্বার বলে, আবার সব এমন কি সব দেয়, ছোঁড়ে এমন করে, ওটাও বাচ্চারা শখ করে। দেন ছোঁড়ে কত কি পরে, ওর মধ্যে রিং রিং ছোঁড়ে। কথা বলে না, জলসা বসিয়ে দেন, বাচ্চাদের শখগুলি শখ করলেই বসাতে হবে। কে বলল আপনাকে? জবাব কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে অত সহজ হয়নি। মাসুম বাচ্চার জ্ঞান হয়নি কোনটা হারাম আর কোনটা জ্ঞান আমার আপনার হয়েছে কোনটা হারাম আর কোনটা হালাল। ঠিক না ভুল বলছি? এগুলো বলাতে রাগ করছেন আপনারা? কে বলবে ভাই বলেন তো আপনি? জলসাগুলো যদি এরকম জাহান্নাম আর কারখানা তৈরি হয়, কে বলবে আমাকে বলেন? জলসা দিয়েছে গুনাহ কিনতে না সওয়াব কিনতে। জলসা দিয়েছি গুনাহ কিনতে নয়, শরীয়তের বিধান কিনতে। জলসা দিয়েছি চরিত্র খারাপ করতে নয়, চরিত্রটাকে ভালো করতে। সেখানে যদি শরীয়তের বাইরের কিছু হয়, যাবো কোথায় আমাকে বলেন আপনারা? হাত জোর করে বলে আমার কথায় কেউ দুঃখ নেবেন না। আমি কাউকে দুঃখ, আমি তো আপনার ভাই, শত্রু নয়। আপনি তো আমার ভাই, শত্রু নয়। আমি আপনার পীরের বাচ্চা, আপনারা আমার পীরের মুরিদ। আমার পীর ভাই, আমি শত্রু নয়, আপনি আমার শত্রু নয়। ভালো হব কবে হবে বলেন আপনি? জলসা কমিটির কাছে আমার হাত জোর, শুধু আজকে সোনাটিকিরা এই এলাকায় নয়, সমস্ত কমিটির কাছে আমার অনুরোধ, জলসায় নাগরদোলনা বসতে দেবেন না, জলসায় জাম্পিং বসতে দেবেন না। জানেন জলসায় মূর্তি বিক্রি হচ্ছে, জানেন জলসায় পুতুল বিক্রি হচ্ছে, পুতুল। আল্লাহর দরবারে কিন্তু জবাব আমাদের দিতে হবে, বাচ্চাগুলি দেবে না। দোকানদার বসবে, তার বিক্রি হবে। আমি বলিনি গরিবটাকে তুলে দেন, এই জলসায় ওসিলায় তারও বিক্রি হয়, সেও গরিব যাবে কোথায়? আমাদেরই তো ভাই। বলে এই নয়, তাকে হারাম জিনিস বিক্রি করার সুযোগ আমরা দিয়ে দেবো। হাত জোর করে বলি, জলসা কমিটি যারা আছেন, যারা মিডিয়াতে পরে দেখবেন, এগুলো বন্ধ করে। পুতুল বিক্রি জলসায় হচ্ছে, কষ্টের কথা কাকে বলবেন আপনি? বলেন বলেন, এই দুঃখগুলো কাকে বলবেন আপনি? খাবারের দোকান হয়, ভিন্ন জিনিস লাগে, বাচ্চাগুলো শখ লাগে, বছরে একটা জলসা, তাতেও যদি একটা খাবারের দোকান না দেন, ছেলেগুলো যাবে কোথায় বলেন তো? ঠিক না ভুল বলছি? বাদাম হলো, ফুচকা হলো, জিলিপি হলো, মিষ্টি জাতীয় কিছু হলো, বাবা আপনার চাটনি হলো, হোক খাক না ছেলে। তা বলে পুতুল বিক্রি হবে, এটা মানা যাবে না। আল্লাহর গজব পড়বে এলাকায়। শুধু সোনাটিকেরা বলে নয়, এই গ্রামের লোক দুঃখ খালি আমাদের বলছে না, আমি সব গ্রামকে বলছি, আমি আমার নিজেকেও বলছি। আমাদের জীবন এইগুলি থেকে ফিরিয়ে আনতে হবে, তবেই আল্লাহর রাসূল আমাদের উপর খুশি হবে। আল্লাহ পাক আমাদের গুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। প্রত্যেকটা জলসা কমিটি যেই জলসায় পুতুল বিক্রি হবে, দোকানটা তুলে দেন। চলেন, কে আপনার জলসায় পুতুল আনতে বলেছে? মেলা পেয়েছেন আপনি? এটাকে ফাজিল পেয়েছেন তুমি? জলসায় তোমরা শরীয়তে বেখেলাফ জিনিস বিক্রি করছো। কথা বল না, ঠিক বলছি? কঠিন হতে হবে আমাদের। যত নরম হবেন, পিঠ দেয়ালে ঠেকে যাবে। মুখে চোখের সামনে দিয়ে শরীয়তের বাইরে যদি বিক্রি করবে, মুখে তালা পড়ে যাবে। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, দুটোই ইসলামের জন্য প্রয়োজন। ইসলামে আবু বকর সিদ্দিকের তার উপকার হয়েছে, উমর ফারুকের তার উপকার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারটে নিয়ম করে দিন। উলঙ্গ আমাদের বাড়ির মেয়েগুলি শরীরে কাপড় মুখে না, ওড়না ফ্যাশন, ওড়না সানাউল্লাহ সিদ্দিকের ওড়নার বহরটা অনেক বেশি, অনেক বেশি, দু হাত হবে কম করে হলো। এখনকার ওড়না কথা বলে না, মাথাই হয় না, মেয়েগুলির মাথাতেই ঠিক মতন হয় না। নাউজুবিল্লাহ বলে।
বাপ ধরা পড়বেন কিয়ামতে, স্বামী ধরা পড়বেন কিয়ামতে, ছেলে ধরা পড়বেন কিয়ামতে, ভাই ধরা পড়বেন কিয়ামতে। অত সহজ কিয়ামতে একটা মেয়ে টেনে টেনে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কি ভাবছেন আপনি? মসজিদের ফাঁস কাতার দখল করলে হয় না, ফাঁস কাতার দখলের সাথে বাড়িটাকে ঠিক রাখতে হয়। হাত জোর করে বলে আমার কথাই দুঃখ নেবেন না, একটু ভেবে দেখবেন। পীরের বাচ্চার কথা না, বিছানায় শরীরটা মেলিয়ে দিয়ে বালিশে মাথাটা দিয়ে ভাববেন, আল্লাহ পাক আমাদের বাড়ি মাগুলিকে, বোনগুলিকে, মেয়েগুলিকে আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। শুধু মেয়েদের পর্দা না, ছেলেদের পর্দা আছে। একবার কোন মহিলার দিকে চোখ পড়ে গেল অজান্তে, গুনাহ হবে না। দ্বিতীয়বার তাকানো হারাম, যতবার তাকাবেন হারাম। এক লম্হার জন্য চোখ পড়ে গেছে, গুনাহ নেই। এবার যদি আবার চোখ তুলে দেখেন, শরীয়তে ওটা হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে। 4টে নিয়ম কোন ঝুলিয়ে দিল। ও যুবক, আল্লাহ নবী না যায়, আল্লাহ নবীকে যেতে দেবে না, নবীকে আটকাতে পারে না, নবীকে দমাতে পারে না। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দেখে জানিয়ে দিল, বাইপো যদি সত্য নবী হয় ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। উজানোর আল্লাহকে বলে দেয়, উজানোর আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবক, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও নবী প্যারা, ওমা কানা আল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহি। ও নবী প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাদিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব বানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওমা কানা আল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহি। হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করেছি। জোরে বলবেন না। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে বল না, যেন গজব দেয় আল্লাহ। নবীকে বলতে বল আল্লাহকে। আর আল্লাহ পাক বলে হাবিব, ওরা বললো আমি দেবো না। কেন? ওদের মধ্যেই তো আপনি আছেন। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। চলে বলবেন না। এরা নবীর মাকামই বোঝে না। সাহাবাদের রাসূল ওয়াজ করতেন, আল্লাহ নবী সাহাবাদের, আল্লাহ আমার রাসূলের এত আলা মাকাম দিয়েছে, নবীকে ঠান্ডা লেগেছে, চাদর জড়িয়েছে, আল্লাহ পাক ওটা দিয়ে খেতাব করেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। জোরে বলবেন না। কোথায় ইয়া আইয়ুহান নবী, কোথায় ইয়া আইয়ুহার রাসূল, কোথায় তোহা, কোথায় ইয়াসিন, কোথায় বাসীরুন নাযীর, কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে আল্লাহ খেতাব করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার কোথায় আদর করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। এত আলা আল্লাহ রাসূলের দরজা করেছেন, নবীর শানই বোঝে না। নবী মানুষ, আমরা মানুষ। বলুন নাউযুবিল্লাহ। নবী মানুষ, আমরা মানুষ। তোমার উপস্থাপন করাটা হলো নোংরা। হ্যাঁ হ্যাঁ, আমার নবী মানুষ। তুমি যেই উপস্থাপন করছো, যেই কথার ভাঁজ, ওই উপস্থাপনের শব্দ চয়নটা তোমার পছন্দ নয়। কিসে নবী বলা আমরা মানুষ, এর দ্বারা তুমি নবীকে নিজের সাথে সাধারণ ভেবেছো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। জোরে বলো, আমার নবী মানুষ, আমাদের মতন মানুষ নয়। আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, আল্লাহ নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী, আমার অনুরূপ কে আছে? তার মানে আমার মতন তোমরা কেউ নয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবাদের নিয়ে নবী ওয়াজ করতেন। চেপে আসেন, জায়গা হচ্ছে না, একটু চেপে বসে। আমি সোনা ঠেকে দিতে মনে হয় ওই দিকটা একবার এসেছিলাম।
এটা চেপে চেপে বসে বসে এসে বসেন, বসতে হয়। প্রতিদিন এখানটা জলসা হয়, বছরে এক একটা জলসা বসে। এসব এলাকা আমাদের ভালোবাসার জায়গা, মহাব্বতের জায়গা। পাশে আমাদের বেলাঘাটা, কলতি, কি বলে বেনাপুর, আমিনপুর, খড়িবেড়ে, দুগদিয়া, আমাদের এই সন্ডালিয়া। আমি তো মাঘ মাসে আসবো দিনের বেলা সন্ডালিয়া মাদ্রাসা, কুরানিয়া মাদ্রাসায় কি সুন্দর মাহফিল হয়, মাহাসায় বড় মাহফিল। আর অদ্য চত্বরের মধ্যে আল্লাহ পাক একজন আপনাদের কাছে আল্লাহ নিয়ামত রেখেছেন, সবাই দোয়া করে, আমি সবসময় করি। আমাদের জনাব হাফেজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখেন, আল্লাহ তাআলা হায়াত দেন, বলেন আমি। আল্লাহ ওনাকে এই এলাকার জন্য আল্লাহ নিয়ামত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পড়বি, মুখটা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। হাফেজ আব্দুল খালেক সাহেব শয়ে শয়ে হাফেজ ওনার ছাত্র, বড় বড় হাফেজ, যাইয়্যিদ যাইয়্যিদ আলা মাকামের হাফেজ, সব ওনার ছাত্র। ওনার মুখটা দেখবেন ভালোবাসা নিয়ে ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? উনি কোথায় পড়েছেন জানেন? উনি পড়েছেন পানিগোবরা হুজুরের কাছে, হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ, পানিগোবরার উস্তাদুল হুফাজ হযরতে হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র ছিলেন, খাস ছাত্র আমার এই বাপজান চাচাজি। সবাই মোহাব্বত রাখবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবেন, নিয়ামত পাবেন। খারাপ সোহবতে যেও না, ভালোদের সোহবতে বসলে নিয়ামত পাওয়া যায়। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা তাদের সোহবতে বসে, তাদের দরবারে বসে, তাদের বৈঠকে বসে তাদের চেহারার দিকে তাকাও। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী ওয়াজ করতেন। সাহাবার নবীর জবান শরীফের ওয়াজ বুঝতে না পারলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আইন নুন, হুজুরটা আমাদের দিকে ফেরে একটু বলে। আর রে আইন নুন রাইনা, এর দ্বারা ইহুদি কাফেররা বলতো রাকালকে, রাকাল বোঝাতো রাকাল। সাহাবারা নবী পাককে ভালোবেসে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফেরেন হুজুর, আপনি যে ওয়াজটা করতেন হুজুর বুঝতে পারি। আর ইহুদি কাফের তারা রাখালকে বলতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, দরবারে ইলাহিতে পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ও যুবক আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক শুনিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। আমার হাবিবের কাছে রাইনা বলে ডাকবে না। ও রাব্বিল্লাহ, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে প্রণামো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও কোন হুজুরনা আমার হাবিবের কাছে গিয়ে বলে না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ও কোন হুজুরনা একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে দয়া করেন, একটু আমাদের দিকে কৃপা দৃষ্টি দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসমাউ, জেনে রাখো, শুনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম আযাব, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি। ও যুবক আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও হাবিবের সাহাবা আমার হাবিবকে গিয়ে বলে দাও, ও কুলু রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খবরদার, রাইনা ইহুদিরা রাখালকে বলে, আমি আল্লাহ আমার দরবারে পছন্দ নয়। এই আয়াতের শানে নজুল হলো এটা, এটা কা আল্লাহ আয়াত দিয়ে বলছে লা তাকুলু রাইনা, ঈমানদাররা ডাকবে না, ওকুলু উনজুরুনা, একটু গিয়ে বলবে এবার হুজুর আমাদের দিকে কৃপা দৃষ্টি দেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শানই বোঝে না, বুঝলে বলতো নবীর মুখে গন্ধ।
আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। তিনটে ফেসবুকের ভিডিও দেখে আবার ভক্ত হয়েছে। কি বলে? ইন্ডিয়ার হুজুরদের আর ওয়াজ ভালো লাগে না, বাংলাদেশের কিছু কিছু নবীর দুশমনদের বক্তৃতা পছন্দ হয়েছে। আমি কিন্তু আস্তাগফিরুল্লাহ বলি, বাংলাদেশে ভালো আলেম নাই, বড় বড় আল্লাহর ওলি আছে, সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের বেশিরভাগ খানকা শরীফ, ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা আল্লাহ তৈরি করেছে। যদি বলে তখন ছিল অখণ্ড বাংলা, এখন তো ভাগ হয়েছে। তখন অখণ্ড বাংলা, অনেক মুরব্বী বাপ আছে যাদের চোখের সামনে ভাগ হয়েছে। কিছু কিছু বেঈমান যারা বলে বলে বেড়াচ্ছে নবীর মুখে গন্ধ, আর ওই ভিডিওটা নিয়ে আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে ওর উপরে বিশ্বাস করে। তোমার কাছে তোমার নবীর থেকে ওই বেঈমান বক্তার দামটা বেশি। তোমার কাছে তোমার নবীর থেকে বেঈমান বক্তার দাম বেশি। কেন? বেঈমান বক্তার কথাই ভিত্তি করে নবীর উপর বিশ্বাসটা খারাপ করেছো। কথা ঠিক বলছে না ভুল বলছে? সানাউল্লাহ সিদ্দিকীর আলোচনা ভুল হলে দূরে চলে যাও, দুঃখ নেই। নবীর থেকে আমার কাছে বড় কে হতে পারে? নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার সব। নবী তো আমাদের সাথে করে লেখি আমাদের জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই। রাসূল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই। রাসূলের দুশমন। নবীর জন্য মন কাঁদে না কেন? যার মুখ থেকে বার হলো নবীর মুখে গন্ধ, আস্তাগফিরুল্লাহ, তার কথাই তুমি হই হই করছো। নিজের নবীর প্রতি ভালোবাসা এত তোমার কমজোর। আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সমস্ত কিছুর থেকে, ছেলে মেয়ে বাপ মা যা আছে, গোটা পৃথিবীর সবকিছুর থেকে অন্তরে আমাদের রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নবী বলেছে, তারপরেই কামেলে মুমিন, পরিপূর্ণ ঈমানদার যখন অন্তরে সবকিছুর থেকে নবীর মহব্বত বেশি হবে। সুবহানাল্লাহ বলে। কার ওয়াজ শুনে নবীর প্রতি বিশ্বাস খারাপ করলে? নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম রেখেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি জানেন আপনারা? আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। আবু বকরটা হলো কুনিয়াত, ওনার আব্বার নাম উসমান। আবু কুহাফাটা হলো কুনিয়াত। আব্দুল্লাহ ইবনে উসমান দুজনই কুনিয়াতে পরিচিত। আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, বাপও সাহাবী ছেলেও সাহাবী, তার ছেলেও সাহাবী, তিন পীর সব সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু কুহাফা সাহাবী, হযরত সিদ্দিক আকবর সাহাবী, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ উনিও সাহাবী। এই তিনটে পীর, সিদ্দিক আকবর সাহাবী। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? ওনার মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ। আচ্ছা, ওনার আবু বকর সিদ্দিক ছিলেন আব্দুর রহমান। আমি ওনার নাতির নামটা বলে ফেলেছি, আব্দুর রহমান। ওনার তিনটে মেয়ে, একজন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছেন, দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। বলবেন না? আল্লাহ দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। তোমরা যদি দিনের কিছু শিখতে চাও, আমার আয়েশার থেকে শিখে নিও। জোরে বলবেন না? যতদিন মা আয়েশা দুনিয়ায় ছিলেন, ওফাত শরীফের আগে পর্যন্ত সাহাবারা কোন ফতোয়ার রায় দিবার আগে মায়ের রায়টা ছিল সবথেকে শেষ রায়। মায়ের রায় সবার শেষে নেওয়া হতো। মা রায় কি দিয়েছেন? মেয়েদের মধ্যে সবথেকে হাদিস সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হলেন, সাহাবিয়া হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল নববী শরীফে ওয়াজ করতেন, পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজরা শরীফের মধ্যে বসে নবী পাকের জবান শরীফের ওয়াজ শুনতেন। নবী যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ড, যে শব্দ চয়ন করে, যেই শব্দ বেছে নিয়ে আল্লাহর রাসূল ওয়াজ করতেন, মা একবার শুনতেন আড়াল থেকে, চোখে দেখে নয়, আড়াল থেকে যে শব্দ চয়ন করে আমাদের রাসূল ওয়াজ করতেন, মা একবার শুনে ওয়াজটা সেম টু সেম আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না।
জোরে বলবেন না, জোরে বলা গেল না। আমাদের নবী ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা, জোরে বলে